everyone. হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবার প্রথমে আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন যাচ্ছি ওয়ান ডে ট্রিপে, সেটা হলো তাজপুর। তাহলে চলুন আমাদের সঙ্গে বেরিয়ে আসুন তাজপুর। এখন বাজে 6:15 মতো। আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি, আর লাগেজও গোছানো হয়ে গেছে। একদিনের জন্য হলেও লাগেজটা প্রায় অনেকটাই হয়ে যায়। ছেলে মেয়েও রেডি হয়ে গেছে। এই যে এই ঘরে আমার লাগেজ গোছানো হয়ে আছে। চলুন এবার তাহলে বেরিয়ে পড়ি। এখন আমরা যাব নিমতৌড়ি। নিমতৌড়ি থেকেই বাস ধরবো। তো ভালো হয়েছে, গিয়ে গিয়ে আমরা বাস পেয়ে গেলাম। ওই যে বাস দাঁড়িয়ে আছে আর সবাই আমাদের জন্য ওয়েট করছিল। যা হোক, এবার ঝটপট বাসে উঠে পড়ি। আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, মানে কেঁপে যাচ্ছে, হাড় কাঁপানি ঠান্ডা। তারপর আমরা নামলাম বালিসাইতে। বালিসাই থেকে এবার আমরা অটো বুক করে নিয়েছি। এক একটা অটো 200 টাকা করে নিল, মানে দুটো অটো আমরা বুক করেছি, মানে 200 400 টাকা লাগলো তাজপুর পৌঁছতে। চলুন রিসর্টে ঢুকে পড়েছি এবার। এটা হলো পার্কিং এরিয়া, তবে আমরা যেহেতু প্রাইভেট কার আনিনি তাই আমরা সোজা ঢুকে গেলাম ভেতরে, আর আমাদের অটোওয়ালা একদম ভেতরে ঢুকিয়ে দিল। যেহেতু লেক ভিউ ভিলেজ রিসর্ট, এখানে 3টে লেক আছে, আর লেকের ধারে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সুপার ডিলাক্স। এগুলো পার ডে 4000 টাকা করে নেয় এক একটা কটেজ। এই লেক ভিউ ভিলেজ রিসর্টটি ভীষণ সুন্দর। আমি গুগলে তাজপুর রিসর্ট সার্চ করতে এই রিসর্টের সন্ধান পেয়েছি। প্রায় 24 বিঘা জমির ওপর এই রিসর্টটি রয়েছে, মানে এই মাথা থেকে ওই মাথা। তো যেহেতু আমরা একদিন থাকছি তাই পুরো রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো আস্তে আস্তে। এখন আমরা আছি সুইমিং পুল এরিয়ায়, আর এবার আমরা ওই পাশে যাব। আমাদের রুম ও পাশে আছে। এখন আমরা আছি রিসর্টের একদম অপর প্রান্তে, মানে যেদিক দিয়ে ঢুকেছিলাম তার একদম বিপরীত দিকে। আর এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রিমিয়াম, তবে একটু কস্টলি পড়বে। আর এই চেয়ারগুলোতে বসে বসে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। এটা হলো 2 নম্বর লেক, আর প্রথম লেকটা তো আপনারা দেখলেন ঢোকার সময়। তো ঢুকে ঢুকে দেখলাম ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে। এখানে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট দেওয়া হয়। চলুন একটু আমাদের রুমের দিকে যাই, দেখি সবাই কি করছে। এখানে আমাদের রুম নেওয়া হয়েছে। এইটা হলো 3 নম্বর লেক। তবে আমাদের এক একটা রুম বুক করতে লেগেছে 2000 টাকা করে, আর ব্রেকফাস্ট হলো কমপ্লিমেন্টারি। আজকে ব্রেকফাস্টের কোনো চার্জ ওরা নেবে না, তবে লাঞ্চ আর সন্ধেবেলার স্টার্টার ডিনার তার জন্য আলাদা প্যাকেজ আছে। প্যাকেজেও নিতে পারেন বা আলাদাভাবেও অর্ডার করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন দেখি ব্রেকফাস্টে কি আছে। তো প্রথমে আমি নিয়েছিলাম ইডলি, তারপরে সাম্বার, বড়াও ছিল, সঙ্গে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ আপনি দুটোও নিতে পারেন, কোনো অসুবিধে নেই, আর মিষ্টিও যত ইচ্ছে নিতে পারেন। কেমন খাচ্ছ ঐন্দিলা? ঐন্দিলা দেখো ইডলিটা ভালো। আমাদের পেয়েছিল ভীষণ খিদে, তাই সবাই মিলে হামলে পড়লাম খাবারের ওপরে। ভালো লাগছে।
তারপর আর কি একটু চায়ে চুমুক দিতে দিতে বেশ আড্ডাও মারা হলো। তবে বাচ্চারাও কিন্তু বহাল তবিয়েতে আছে, তাদের ভীষণ পছন্দ। চলুন একটু রিসর্টের এপাশ ওপাশ ঘুরে আসি। এটা তো সুইমিং পুল এরিয়া, আগেই দেখিয়েছি। তারপরে আমরা গেলাম একটু পার্কে। হ্যাঁ, পার্কও আছে বাচ্চাদের জন্য খেলার, দোলনায় এই যে বাচ্চারা দুলছে, বড়রাও দুলতে পারেন। আর এখানে হলো বোটিং করার জায়গা, তবে আমরা দুপুরে লাঞ্চের পরে বোটিং করব। চলুন এবার আপনাদের আমাদের রুমটা দেখাই। এই যে রুম, মোটামুটি ভালো, খারাপ বলবো না। 2000 টাকায় রুম ঠিকই আছে। আর এটা হলো ওয়াশরুম। যাবে, আমরা বিচে যাব। তো ব্রেকফাস্ট তো সারা হয়ে গেছে, এবার আমরা বিচের দিকে যাব। সবাই মিলে তাই রেডিও হয়ে গেছি, বিচে ঘুরতে যাব। গতকাল যেহেতু 31 ডিসেম্বর ছিল, তাই এখানে বড় স্টেজ করে বেশ ভালোই প্রোগ্রাম হয়েছিল। এখানে যে ট্যুরিস্টরা আগে থেকে আছেন ওনারাই বলছিলেন আর কি। তবে এই রিসর্ট থেকে বিচে যেতে হাঁটা পথে 10 মিনিট লাগবে, তাই আমরা কেউ হাঁটবো না। আর টোটোওয়ালার নাম্বার নিয়ে নিয়েছিলাম, কল করতেই চলে এলো। যেহেতু আমাদের কাছে লাগেজ নেই, তাই একটা অটোতেই সবাই মিলে হয়ে গেল। বেশ মজা করতে করতেই পৌঁছে গেলাম। আর এই যে এখানেও বিচের ধারে অনেক রিসর্ট আছে। এত ফাঁকা। ওই যে দূরে ওই মাচাগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবাই এই মাচাগুলোতেই বসে থাকে, বসে বসে সমুদ্র দেখতে দেখতে কাঁকড়া, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন সামুদ্রিক মাছ খায়। বেশ ভালোই লাগে। তো আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া কষা আর ভোলা মাছ ভাজা, আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। আর এই মাচা থেকে পুরো বিচটা আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর বিচটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, এত ক্লিয়ার, পরিষ্কার চারিদিক। Nolengur, Nolengur ka? Nolengur. তো 2 ঘন্টার মতো আমরা বিচে ছিলাম। যা হাওয়া দিচ্ছিল, কারো আর সমুদ্রের জলে নামতে ইচ্ছে হলো না। তো রিসর্টে পৌঁছে আমাদের ইচ্ছে হলো চলো তাহলে সুইমিং পুলে একটু নামা যাক। তো ব্যাকগ্রাউন্ডে দারুণ দারুণ মিউজিকও বাজছিল, বেশ ভালোই সবাই পার্টির মুডে ছিল। তো বাচ্চারাও ভীষণ আনন্দ করেছে। আর আমাদের বড়েরাও ভীষণ আনন্দে ছিল, যা ঝাঁপ দিচ্ছিল ওপর থেকে সবাই মিলে। আর আমার ছেলে তো একদম সুইমিং পুলে নামতে চায়নি, কারণ জলটা ভীষণই ঠান্ডা ছিল। তবে নেমে যাওয়ার পর আর সেই রকম ঠান্ডা লাগেনি। তো স্নান টান করে নিয়ে এবার আমরা চলে গেলাম ডাইনিং এরিয়ায়। লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার আমরা প্যাকেজে নিয়েছিলাম, পড়েছিল 750 টাকা পার হেড। আর ভাতের সঙ্গে দিয়েছিল ঝুরঝুরে আলু ভাজা
আলু পোস্ত, ডাল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর সঙ্গে নিয়েছিলাম ভেটকি আর পমফ্রেট। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট তাজপুর পার্ট 2 ব্লগে, যেখানে আমাদেরকে দেখতে পাবেন বনফায়ারের আগুনে চিকেন রোস্ট করতে। সো স্টে টিউন।